আনকাবুত শব্দ নামে একটা সূরা নামকরণ করা হয়েছে। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ৪ নম্বর আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনা সাইয়্যাতি আম হাসিবান নাস আম হাসিবা, তোমরা কি ভেবে বসেছো লাযিনা যাহারা ইয়া'মালুনা সাইয়্যাহ, ইয়া'মালুন আমল করবে। আল্লাহ বললেন তোমরা কি ভেবে বসেছো না এটা ধারণা করেছো যে তোমরা আমল করবে, সাইয়্যা খারাপ আমল করবে, আইয়াসবিকুনা শাআতু ইয়াহকুম আমি আল্লাহ তাআলা থেকে তোমরা গাফিল করে দিবে। তোমরা কি এ ধারণা নিয়ে পৃথিবীর জমিনে আমল করতেছো? এই খুন করতেছো, এই খারাপি করতেছো, এই ডাকাতি করতেছো, হানাহানি কাটাকাটি এটা কি করতেছো, পাপগুলো করতেছো, এটা মনে করে যে আমি আল্লাহ তাআলার চোখ থেকে তোমরা এড়িয়ে যাবা? আমরা তো ঘুমিয়ে আছি, চোর ঢুকেছে আপনার বাড়িতে, ঘুমিয়ে আছেন দেখে আপনার সব কিছু নিয়ে যাচ্ছে, সে মনে করতেছে আপনি দেখতে পাচ্ছেন না, এটা তার ধারণা। তাহলে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা এটারই মনে হয় উদাহরণ দিলেন যে তুমি যে কৃতকর্ম করতেছো, এটা কি করতেছো, আমি কি তোমাকে দেখতেছি না এটা ভাবতেছো না। আল্লাহ বললেন মা ইয়াহকুমুন, এটা তোমার একটা ভুল ধারণা, খুব নিকৃষ্ট ধারণা, যেটা থিওরিটি নেই। তাহলে যা করতেছি সেইটার জবাবদাহিতা দিতে হবে আল্লাহকে। আপনি মনে করেছেন ক্ষমতা আছে, একজনকে ঢেক্কা মেরে ফেলে দিলাম, মনে হয় জবাবদাহি নেই। আল্লাহ বললেন সময় একদিন আসবে, স্রোতের পানি যখন কমে যায় তখন উপরের দিকেও স্রোতের পানি আসে, স্রোত যখন ঘুরে দাঁড়াবে তখন পরিস্থিতি আপনার কি হবে? তাহলে যে কাজ যে করুক না কেন সে যেন কখনোই না ভাবে যে আমাকে আল্লাহ তাআলার কাছে কখনোই জবাবদাহিতার কাতারে দাঁড়াতে হবে না। আল্লাহ দেখে নাই আপনি বাংলার জমিনে কত খুন করেছেন, কেউ না জানলেও আল্লাহ জানে। কত মানুষকে আপনি গুম করেছেন, কেউ না জানলে আমার মালিক জানে। আল্লাহ বলতেছেন তোমার আয়না নামে যে ঘর বানিয়েছো, যেখানে লাশের পিরামিড তৈরি করেছো, হাজার হাজার মানুষের কঙ্কাল এখনো পড়ে আছে, যে বঙ্গভবনের ভিতরে তুমি মানুষকে মেরে মেরে ফেলে দিয়ে সেখানে হাজার হাজার মানুষের কঙ্কাল এখনো আছে বিদ্যমান, কেউ না জানলে আমি জানি। তুমি তো ধারণাই করো নাই কখনো আমার এই লাশের পিরামিড কেউ দেখতে পাবে। কি মেডিসিন দিয়েছো আর কি যেন করেছো আল্লাহই ভালো জানে। হাজার হাজার মানুষের কঙ্কাল সেখানে পড়ে আছে। বিশ্বাস হচ্ছে না? আপনি ইউটিউবে, মোবাইলে, এখনো ফেসবুকে যাও, আয়না নামে সেই গোপন ঘর তোমার আমার নেত্রী বানায় রেখেছিল, ডিবি পুলিশের কার্যালয়ে বানায় রেখেছিল। দেখো তো সেখানে কত মানুষকে হত্যা করা হয়েছে, এক নয় দুই নয়, হাজার হাজার মানুষের কঙ্কাল পড়ে আছে। এর থেকেও বড় ঘর হবে, সুরঙ্গি হবে, শুধু মানুষ আর মানুষ। একটা মানুষকে ধাবড়ায় মারতেছে, মনে দয়া লাগতেছে, মনে মায়া হচ্ছে, চোখের সামনে দেখতেছো মায়া হচ্ছে। যদি আপনার কোল থেকে শিশুগুলো কেড়ে নিয়ে যেত, আপনার ধন যদি এভাবে যদি হারায়া যেত, আপনি বুঝতে পারতেন সন্তান হারানোর কি ব্যথা। গোলাম আজমের সন্তান 8
বছর পর্যন্ত অন্ধ কারাগারে রাখা হয়েছিল। সে মুক্ত পেয়েছে। তার স্ত্রীরাই ভালো জানে যে স্বামী হারানোর বেদনা কি, তার সন্তানই ভালো জানে তাকে হারানোর ব্যথা কি। আজও মুফতি জসিমউদ্দিন রহমানী যদিও সে কতল নিয়ে ব্যস্ত, কিন্তু সে একজন বাংলাদেশের মধ্যে শাইখুল হাদিস। শাইখ শব্দ আপনি কি বোঝেন? বাংলার মানুষ কি শাইখুল বোঝেন? ইসলাম বিশেষজ্ঞ, সে একজন হাদিস বিশেষজ্ঞ। যেরকম করে বলা হয় মেডিসিন বিশেষজ্ঞ, আপনার রক্তের কণিকা কোন জায়গায় কিভাবে কাজ করে, মাংসের কণিকা কিভাবে কাজ করে, এটা যে একদম বলতে পারে, এবং ওই কণিকার মধ্যে কোন পয়জন দিলে, কোন ঔষধ দিলে ওই কণিকা ভালো হবে, এইটার নাম হলো মেডিসিন বিশেষজ্ঞ, হাদিস বিশেষজ্ঞ। তাকে আজকে 11-12 বছর পর্যন্ত তাকে অন্ধ কারাগারে রাখা হয়েছে, কেউ তো জানে না। আল্লাহ বলতেছেন, তুমি যেভাবে পাপ করতেছো, মনে করতেছো আমি দেখব না, এটা হতে পারে না। আমি কিন্তু অন্তর্জামিন, আমি কিন্তু সব জায়গায় দৃশ্যমান, আমি সব জায়গায় থাকি, সব সময় দেখতে পারবো। তাই বলে আপনি যেন মনে করেন না আমি আপনাকে বলতেছি আল্লাহ নিরাকার, আমি তা বলি নাই, ভুল বুঝবেন না। আল্লাহ তাআলার দয়া রহমত যদি এই পৃথিবীটা হয় আল্লাহ তাআলার পা, আর আসমান যদি হয় আল্লাহ তাআলার মাথা, আর জমিন যদি হয় তার চোখ, তাহলে আপনি পালাবেন কোথায়? কোথায় পালাবেন? আল্লাহ বলতেছেন, ও পৃথিবীর মানুষ, আম হাসিবাল্লাযিনা, তোমরা কি মনে করেছো, ইয়ামালুন, তোমরা কোনো কাম করবা, খারাপি করবা, সাইয়াতিহি, খারাপি করবা, খুন খারাপি করবা, আর আমি আল্লাহ তাআলা দেখবো না, এটা হতে পারে না। আজকে হাজার হাজার আলিমদেরকে হত্যা করা হয়েছে। একটা সন্তানকে তৈরি করতে দেন, যাদের সন্তান আছে তারা বোঝে যে তাদেরকে মানুষ করতে গিয়ে আমরা যারা পিতা আছি আমাদের রক্ত পানি করতে হয়। আগেকার মানুষ বলতো মাথার ঘাম পায়ে ফালাতে হয়। একটা সন্তানকে একটা উচ্চ মানের শিক্ষিত করতে গেলে 1 থেকে শুরু করে কত টাকা যে খরচ হয়ে যায় আপনি তা ধারণাও করতে পারবেন না। ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখেন। আর একজন মানুষ যখন শাইখুল হাদিস হয়, একজন মানুষ যখন কোরআনে হাফেজ হয়, তাকে ধরে নিয়ে গিয়ে গোম করে আপনি যেভাবে নির্যাতন করেছেন ওই আল্লাহ দেখেছেন। একজন মানুষের সাক্ষ্যকার দিয়েছে, তিনি বললেন যে আয়না নামে ঘরের ভিতরে আমাকে রাখা হয়েছে এবং যৌন উত্তেজনার ঔষধ খেলানো হয়েছে। আমাকে ঔষধ খেলানোর পরে আমাদের সামনে উলঙ্গ নারী নিয়ে আমাদের সামনে দাঁড় করানো হয়েছে। আপনার ঈমানটাকে ধ্বংস করার জন্য ওই যে নমরুদ যে পায়তারা করেছিল, নমরুদ যে ইব্রাহিমের চরক কেন ওঠে না, বাংলার জমিন থেকে কেন জামাতে ইসলাম ওঠে না, বাংলার জমিন থেকে কেন ইসলামী দল উঠে যায় না, এদেরকে আগে নারী ভোগ করাতে হবে, এদের ইমানে আগে পোকা লাগাতে হবে। এই জন্য ওই যে নমরুদ করেছিল কি, চরক বানায়, যখন চরক ওঠে না শয়তান মানুষে বেশি এসে বলতেছে আমি তোমার উপকার করতে চাই, ওখানে নারীদেরকে দ্বারা তোমার নর্তকী করো, নর্তকী করলে রহমতের ফেরেশতা উঠে যাবে আর গজব শুরু হবে, তখন আপনার ওই চরকটা উঠবে, ইব্রাহিমকে ফেলে দিতে পারবে না। আউযুবিল্লাহি মিন যালিক। এই কোয়ালিটিতে আপনি চলতেছেন। আল্লাহ নেই, আল্লাহ আছে। আমরা তো মনে করেছিলাম যে কেন গজব আসে না, বারবার মনে হয় আজকে যে কোরআন পড়তেছে এই কোরআনের ভিতরেও তার নাম লেখা আছে। দেখেন, সাহস হয় নাই কারো দাঁড়ানোর, এই কোরআনের উপরেও আছে, কিন্তু আল্লাহ তাআলা চাচ্ছেন একটু আপনাকে নির্ময় করতে। সেই যে আমাদের যে পূর্ববর্তী যে নবীগুলো চলে গিয়েছিলেন, আপনি হয়তো জানেন যে ইয়াকুব যে নবীকে আমাদের গুহার ভিতরে রাখা হয়েছিল, সবাই মনে করেছিল ইউসুফ মারা গেছে, কিন্তু গুহায় যে তার
রাজত্বের মূল সেই স্বপ্ন দেখলেন 11 বছরের সন্তান বালক, তা বাস্তবায়িত হলে 41 বছর পরে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দীর্ঘ পরিকল্পনা করেন। আপনার আমার এই 2 সেকেন্ড 5 সেকেন্ডের সময় নিয়ে তার হিসাব নেই। তিনি দীর্ঘ পরিকল্পনা করেন। আমরা মনে করতাম গজব আসে না কেন, আলিমদের হত্যা করা হচ্ছে, গজব আসে না কেন? আল্লাহ তাআলা পরে আয়াতে বলতেছেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আযাবাল্লাহি আলিহ। যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো তারা মনে রাখো সব কিছুর একটা নির্ধারিত সময় আছে, নির্ধারিত সময় আছে। ওই নির্ধারিত সময় ওটা হবেই। যারা ঈমান আছে তারা বুঝবে, মনে মনে হাসবে। যতই তুমি কষ্ট দাও নাকি, একটা নির্ধারিত সময় আসবে, তোমারও গজব হবে, তোমাকেও এভাবে মরতে হবে। আমাদের শায়েখ যখন বলেছিল এমন একটি সময় আসবে তুমি ইন্দোরে গর্ত খুঁজে পাবা না, আজকে তার হাড়ে হাড়ে টের হয়েছে। তিনি ইন্তিকাল করেছেন। এই জন্য একজন ইসলামী বিশেষজ্ঞ বলেছেন, এমনও জীবন করহে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে সে ইন্তিকাল করলো, মরল, এরপর আমাদের ভিতরে জীবিত থাকলো। এই মরাই শেষ মরা নয়। হোসাইনকে 70টি ঘোড়া দ্বারা শেষ করা হলো। এরপরে হোসাইনের ছবি আমার মনের ভিতরে এখনো জাগে। বারবার আমরা ছবি আঁকাই মনের ভিতরে, বারবার ছবি আঁকাই, আর মনে করি এটা মনে হয় হোসাইন। আর তাকে স্বপ্নে দেখার জন্য, তাকে এক নজর দেখার জন্য চোখের পানি ফেলাই। আজ মহরম মাস আসলে কত উদযাপন হয়। এজিদ কোথায় তুমি? দেখে যাও তোমার শয়তানির ফলাফল। দেখো তোমার নামে একজন মানুষও পাও নাকি। আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যে পাপ করতেছো, যে কর্ম করতেছো, এই কর্ম আমি দেখবো না, এটা বলে যেন তোমরা বসে না থাকো। এটা একটা নিকৃষ্ট ধারণা তোমাদের। আর মুমিনেরা সব সময় ভাববে একটা নির্ধারিত সময় আছে, ওই সময়ে আযাব আসবে। একটা থিওরিটি আপনাকে দেই। আজ থেকে কয়েক মাস আগে যখন ভোট হয়েছিল, ওই ভোটে আমি যখন নতুন ভোটার হয়েছিলাম, আমি মনে করেছিলাম কিভাবে অন্দরমহলে গিয়ে ভোট দেওয়া লাগে, কোন জায়গায় দিতে হয়, কিভাবে দিতে হয়। আমি মনে করলাম আজকে একটা ভোট দিব, নতুন ভোটার, ভোট কেন্দ্রে গেলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে মুখে দাড়ি, মাথায় টুপি দেখে আমাকে বলতেছে এখানেই ভোট দাও। অধিকার মানুষের, অপব্যবহার করতে নেই, অপব্যবহার করা যাবে না। এমপি মন্ত্রীর কাছ থেকে আমরা কখনো 10 টাকা চাই না। তারা যদি আমাদের সঙ্গে আমাদের রাস্তায় যেতে যদি বলে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন, এটাই বড় পাওয়া। আমরা তাদের কাছে জলমে যাই না। তারাই তাদের সুবিধা ভোগ করে, ওদের লোকই ওদের সুবিধা ভোগ করে। সাধারণ লোক কোনো দিন যায় না। অপব্যবহার করতে নেই। আমাকে বলা হলো ভোট দাও এখানে। আমি বললাম আমার হাতে ভোট কখনো যাবে না। ভোট যদি দিতে হয় তোমরাই দাও, কাক দিতে হয় তোমরাই দাও। তিনি বললেন যাও তাহলে তুমি বাইরে চলে যাও। তারা যাকে ডাকলো তাকে ভোট দিল। জীবনে প্রথম ভোটের কথা বলতেছি, ভোট দিতে পারি নাই। কেন? এই যে মানুষের উপর জুলুম, অত্যাচার। আমি ভাবলাম গজব আসে না কেন, এভাবে তো ভাবি নাই। আল্লাহ তাআলা গজব দিবেন, কিন্তু একটা ব্যাপার আছে, সময় আছে। আজ থেকে 1 বছর আগে যদি সুস্থ শরীরে সে বলতো আমি এই দুনিয়া থেকে, আমি এই বাংলাদেশ থেকে পদত্যাগ করলাম, তবে কি হতো? তবে তার বাবার মুক্তি থাকতো, তার মুক্তি থাকতো, সম্মান সুযোগ থাকতো। কিন্তু আল্লাহ তাআলা চাচ্ছেন যে যেখানে তুমি মেতেছো, যেখানে তুমি বারবার করতেছো, যেখানটা তোমার পক্ষে যাওয়া প্রয়োজন। মানুষ হলেই যুদ্ধ অপরাধী হয়, মানুষ হলেই
তারা কি হয়, যুদ্ধ অপরাধী হয়, রাজাকার হয়। এই রাজাকারই তোমাকে শেষ করবে একদিন। এই সময় আসতে হবে। এমন একদিন যদি আজ থেকে 1 বছর আগে সে পদত্যাগ করত, মরে মরে তার মুক্তি থাকতো, তার বাবার মুক্তি থাকতো। এমনকি রফিক, সালাম, বরকত যারা শহীদ হয়েছিল 71-এর শহীদ, তাদের মুক্তিও থাকতো। কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন দীর্ঘ পরিকল্পনা, একটু একটু করে আল্লাহ তাআলা আগাচ্ছেন। একটু একটু করে আগাতে আগাতে আল্লাহ তাআলা চাইলেন যে পৃথিবীর জমিনতে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে। এমনকি তোমাদের বাবার ছবি কেন, তোমার 14 গোষ্ঠীর ছবিও যেন না থাকে। আল্লাহ তাআলা এই পরিকল্পনা নিয়ে এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন। আজকে দেখা গেল প্রশাসনের লোক দ্বারাই সেই মুক্তিগুলো দ্বারা যাদেরকে সম্মানসূচক করা হয়েছে তাদেরকে ভাঙা হচ্ছে। 1 বছর আগে হলে ভাঙতো না। আল্লাহ তাআলা চাই তোমাকে নির্ময় করতে। তুমি যে জেকে রুমেতেছো, এমনকি আমরা যখন পড়াশোনা করেছি, এখানে সবাই পড়াশোনা করেছি, তখন আমরা হাত এভাবে দিয়ে একটা শপথ পাঠ করতাম। আমি শপথ করতেছি যে মানুষের সেবায় নিজকে নিয়োজিত রাখবো। এই শপথ পর্যন্ত তারা এমনভাবে বিকৃত করেছে যে আমি শপথ করতেছি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি শক্তিশালী। কেন এটা বলা হলো? সব জায়গায় হস্তক্ষেপ করা হয়েছে। এমনকি শিক্ষামন্ত্রীও পর্যন্ত, এমন আমাদের ছোট ছোট শিশুরা যারা পড়াশোনা করতো, আমার বাচ্চা একদিন পড়তে যাচ্ছে, আমি দেখলাম তার গলার ভিতরে টাই। আমি বললাম কে দিয়েছে? বললে 100 টাকা করে নিয়েছে আর এই টাই দিয়েছে। কেন দেওয়া হলো? বাংলাদেশ মূর্খ। আর এটা তো খ্রিস্টানেরা টাই ব্যবহার করে। কেন ব্যবহার করে? সেই ঈসা রুহুল্লাহ, তাদের পাপ নাকি তার গলায় নিয়ে নাকি সে কোষবদ্ধ হয়েছে, তাই সেই শোক এখনো তারা গলায় দিয়ে তারা বেড়ে বেড়ায়। কিন্তু কেউ তো দেখা গেল না ফাঁসি দেয়, কিন্তু গলায় দিয়ে, ওটাই বলে শোক তাদের। আর এই শোক আমার আপনার সন্তানের গলায়ও দিয়েছিল। আল্লাহ ইনশাআল্লাহ এটা উঠে যাবে। আল্লাহ তাআলা তাই বলতেছেন যে তুমি যেটা করতেছো আমি দেখতেছি না, এটা হতে পারে না, একদিন সময় আসবেই। এই সময় সেই দিন এসে গেছে। এখন যদি কারো প্রতীক রাখতে হয়, এখন যদি কারো প্রতীক চাই, আল্লাহ তাআলা বলতেছে নতুন কিছু তৈরি করব তোমাদের জায়গায়, নতুন কিছু। তাই ক্ষমতার অপব্যবহার কেউ করবেন না। আর আমার জোরালো দাবি যে যাদের বাড়িতে কোরআন শরীফ আছে, এখনো এই কোরআন শরীফ যাদের আছে, এখনো তার নাম লেখা আছে, মুছে ফেলুন। ইমানের দাবিতে বলতেছি, এখনো তার নাম মুছে ফেলুন। প্রত্যেকটা জায়গাতে আপনি নাম দেন ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মুনাফিকদের মাঝে যখন হক কথাটি বলবে, ভয় সংকীর্ণ হয়ে যাবে। কথা বলতেই মানুষের দিকে আমরা থেকে থেকে কথা বলি, কার মনের ভিতরে কি হচ্ছে কিছু না হলেও বুঝতে পারি, কে আমাকে নিয়ে কি ধারণা করতেছে কিছু হলেও বুঝতে পারি। আসুন, এখনো কি আমলে আসে নাই? ইব্রাহিম খলিলুল্লাহকে এখন বসানো যাবে না? দেখেন তো আছে, এই যে আছে, দেখেন, এই যে দেখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেখেন তো ভাই, আছে 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 এই যে দেখেন আছে। যার বাড়িতে কোরআন আছে মুছে ফেলে দেন উপকারী লেখাটাকে। জোরালো আবেদন, এখনো আমলে নিয়ে আসবেন না? কখন নিয়ে আসবেন আপনি? এতদিনও আমরা ঘৃণা করেছি, এখনো ঘৃণা করি। আমরা কোনোদিন, আমাদের একজন হুজুর বলেছিল ছবি মুক্তি চলবে না, এই জন্য সেই হুজুরকে কয়েক বছর এই পৃথিবীর আলো দেখতে দেয় নাই। আল্লাহ তাআলা কবুল করেছে। আজকে তো নাই, আজকে হাজার হাজার লোককে ঢুকাও আয়না ঘরে, গুম করুন আপনি আয়না ঘরে, আপনি পারবেন না। ক্ষমতার অপব্যবহার করবেন না, কেউ নয়। আজকে আমি ইমাম আছি, কালকে থাকবো না, এরপরেও আপনার সঙ্গে দেখা হলে আপনি আমাকে সালাম দেবেন, আমি আপনাকে সালাম দেবো। এই ভালোবাসা চিরজীবন থাকবে। আর ক্ষমতা এমন একটা জিনিস, ঠিক একদম মাথার টুপির মতন, টুপি যেই খসানো হয় সে আমার মাথার কালার চুল বাইর হয়, যদি সাদা চুল হয় সেটাই বাইর হয়, যদি কালো চুল হয় সেটাই বাইর হয়। আমি যেটাকে ঢেকে রেখেছি সেটা বাইর হয়ে যায়। আপনি যেটাকে ঢেকে রেখেছেন, আপনার যে শক্তি, আপনার যে প্রতাপ, সব কিছু শেষ হয়ে আপনার সেই পূর্বের গতি বাইর হয়। তাহলে আমরা অন্তত বুঝলাম যে আল্লাহ তাবারক তাআলার একটা যে কথা বললেন এটা আসলেই খুব ভাবার বিষয়। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি,
আল্লাহ তাআলা বললেন, তোমরা যে পাপ করতেছো, যে কাজ করতেছো, মনে করতেছো আমি দেখতেছি না, না সাইয়াতি, খারাপ কাজ করতেছো মনে করতে আমি দেখতেছি না, তা হতে পারে না। ইয়াসবিকুনা সা মা ইয়াহকুম, আমি অবশ্যই সেটা দেখতেছি। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফা ইন্না আযালাল্লাহ, তোমরা মনে করতেছো যে আল্লাহ তাআলা হয়তোবা যেটা করতেছি, প্রত্যেক মুমিনের জানা উচিত যে যে কাজই হোক না কেন পৃথিবীর জমিনে যেটা তাড়াহুড়া করতেছে, এটা তাড়াহুড়ার সময় নয়, এটার একটা নির্ধারিত সময় আছে। কিয়ামত নিয়ে তাড়াহুড়া করতেছে, নির্ধারিত সময় আছে। আপনার মৃত্যু নিয়ে তাড়াহুড়া করতেছেন, মৃত্যু আপনার কাছে আছে। আপনি ওই গান গান না, যে গান যে আজরাইল কেন আসে না, আমার মৃত্যু কেন হয় না, তোমাকে কি দেখে না, এই গান গান না। আপনার নির্ধারিত একটা সময় আছে, আপনি এমনি মরে যাবেন। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় রইবে গিরি, যদিও তুমি আকাশ পথে পালাতে চাও লাগায়া সিঁড়ি, এই মহারোগের কোনোদিন ঔষধ নেই। আল্লাহ তাই বলতে নির্ধারিত একটা সময় আছে সব জিনিসের। আসুন আমরা যে যেখানে পারি সেখান থেকে, আজকে আমি অনেক জায়গায় দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় অনেক জায়গা থেকে এই যে বঙ্গবন্ধু জাতির পিতা এটা মুছে দিয়ে তারা ইব্রাহিম খলিলুল্লাহ এটা লেখা হয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ